আমি রাফি, ছোট শহরে এক সাধারণ ছেলে। স্বপ্ন ছিল বড় হওয়ার, চাকরি করার, পরিবারকে নিয়ে ভালো কিছু করার। কিন্তু ঢাকায় পা দিতেই বুঝলাম শহরটা গল্পের মতো না, অনেকটা সিনেমার মতোই। এখন যে বাসাটির সামনে দাঁড়িয়ে আছি আমি, এখন থেকে আমাকে এটাতেই থাকতে হবে। গ্রাম থেকে আসার আগেই আমি এই বাসাটি ঠিক করে এসেছিলাম। বাড়িতে ঢুকতেই হাতে চায়ের কাপ নিয়ে সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক। বুঝতে বাকি রইল না যে উনি আজিজ কাকা, মানে এই বাড়ির মালিক, যার সাথে আমার কথা হয়েছিল। আমাকে দেখে আজিজ কাকা বলে, এই যে ছেলে, এ বাড়িতে এসেছো কি পড়াশোনার জন্য, নাকি অন্য কোনো মতলব আছে? আমি অনেকটা বিবৃত হয়ে গেলাম। চাচাকে বললাম, জি চাচা, ও অন্য মতলব বলতে? আজিজ কাকা বলল, তোমার কি গার্লফ্রেন্ড আছে নাকি? আমি আবারও একটু হতবাক হয়ে চাচাকে বললাম, না 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 কাকা, আমি ওরকম না, আমি শুধু পড়াশোনাই করি। আজিজ কাকা হাসতে হাসতে আমাকে উত্তরে বলল, এইসব বললে বিশ্বাস হয়? আগের ভাড়াটিয়া তো মেয়ে ফ্ল্যাটে রেখেছিল। তখন আমি একটু অবাক হয়ে বললাম, না না কাকা, আমি মেয়ে পাবো কই, আমার বোন পর্যন্ত ঢাকায় নেই। যাই হোক, সবকিছু ছেড়ে রাত 11টা বাজে এখন। রুমে আমি আর রুবেল। রুবেল হলো আমারই রুমমেট। রুবেলের সাথে গল্প করছিলাম, এমন সময় রুবেল বলে, ভাই রে, কাকা একেবারে ডিটেকটিভের মতো, মেয়ের নাম শুনলেই জেরা করা শুরু করে। আমি বললাম, আমি তো কিছু করিই নাই, তাও কেমন যেন আমাকে সন্দেহ করে। তখন রুবেল বলে ওঠে, একটা জিনিস কর, গার্লফ্রেন্ড ভাড়া কর। আমি অনেকটা অবাক হয়ে বললাম, মানি? রুবেল আমার দিকে তাকিয়ে বলে, নাটক কর। শহরের মেয়েরা এখন গার্লফ্রেন্ড সাজে, নাটক করে, সিম্পল। কাকা দেখুক, বিশ্বাস করুক, ব্যাস, এতেই শান্তি। রুবেলের কথা মতোই আমি ফেসবুকে একটা মেয়ের সাথে কথা বলা শুরু করি, তারপর তাকে দেখা করতে বলি। আমরা দুজনেই সিদ্ধান্ত নিই একটা ক্যাফে হাউসে দেখা করব। আমি আসতে একটু লেট করি, তবে মেয়েটা আগেই চলে এসেছে। আমি আসা মাত্রই মেয়েটা আমাকে বলে, আমার টাইম খুবই লিমিটেড। কি চাও তুমি? মেয়েটার কথা শুনে আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। ওর নাম আরিন। ওর সাথেই কাল আমার ফেসবুকে কথা হয়েছিল। ওর এমন কথা শুনে আমি তাকে বললাম, আসলে আমার বাড়িওয়ালা খুব সন্দেহ করে। আমি চাই শুধু একদিন তুমি আমার গার্লফ্রেন্ড সাজো। তখন আরিন আমার দিকে তাকিয়ে বলে, দাম? ওর এমন কথা শুনে আমি একটু বিব্রত হয়ে গেলাম। তখন আমি একটু বিব্রত হয়ে বললাম, আমি গরিব মানুষ আপু, যত পারেন একটু কম রাখেন। আমার কথা শুনে আরিন হালকা মুচকি হেসে আমাকে বলল, নাটক করতে আসছো আর আমাকে আপু ডাকো? ব্যাপারটা মজার। তবে যাই হোক, নিয়ম একটাই, অভিনয় করব, কিন্তু প্রেমে পড়া যাবে না, বুঝছো? আমি তার কথা শুনে মাথা নেড়ে নেড়ে বললাম, জি বুঝছি, কথা দিলাম এমন কিছু হবে না। তারপর দুজনেই কফি হাউস থেকে চলে আসি আমাদের বাসার সামনে। এরপর আজিজ কাকার দরজার সামনে গিয়ে দরজাটি নক করতেই আজিজ কাকা দরজা খুলে বেরিয়ে আসলো। তখন আরিনকে দেখে আজিজ কাকা বলল, এই যে মেয়ে, কে তুমি? আমি মুচকি হেসে আজিজ কাকাকে বললাম, ও আরিন আমার। এই বলতেই আরিন আমার হাত চেপে ধরলো। এরপর সে উত্তরে বলল, আমি ওর গার্লফ্রেন্ড আঙ্কেল, চিন্তা করবেন না, ওর সব খেয়াল রাখবো আমি। আরিনের কথা শুনে আজিজ কাকা অবাক হয়ে রইল। এরপর হেসে হেসে আমাকে বলল, হে হে, এখন বুঝতে পেরেছি, প্রেমের জ্বালা। আগেই ভাবছিলাম এমন কিছু হবে। তারিন সবসময় কেমন যেন করে কথা বলে, একটু কড়া গলায়।
তাই আরিনকে নিয়ে আমি ছাদে গেলাম। আমি আর ও একসাথে বসে আছি। তারিনের সাথে কথা বলে বুঝতে পারলাম ও সব সময় একটু কড়া গলায় কথা বলে। তাই তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি সব সময় এমন কড়া গলায় কথা বলো? আরিন আমাকে উত্তরে বলে, হুম, করা না বললে এই শহর মানুষকে গিলে ফেলে। আমি যেমন তেমনই। আমি ওর কথা শুনে একটু নরম গলায় তাকে বললাম, আমি তো শহরে নতুন, তেমন একটা মানুষ চিনতে পারি না। কিন্তু তোমার চোখের দিকে তাকালেই মনে হয় অনেক কিছু চাপা পড়ে আছে। আরিন চুপ থাকে, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। এরপর আকাশের দিকে তাকিয়ে আমাকে বলে ওঠে, আমরা শুধু অভিনয় করছি, তাই না? আমি তারিনের কথা শুনে একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, অভিনয়ই তো। এরপর বিকেলটা কেটে যায়। দেখতে দেখতে রাত চলে আসে। আরিনের চলে যাওয়ার সময়ও চলে আসে। আরিন চলে যাওয়ার জন্য দরজার সামনে এসে দাঁড়ায় এবং আমাকে বলে, কালকের পর থেকে আমাকে আর মেসেজ দিও না। আমি আশ্চর্য হয়ে বললাম, মানে? আমি তো শুধু নাটকের জন্য এসেছিলাম, কিন্তু তুমি খুব বেশি বাস্তব হয়ে গেছো। এই বলেই তারিন দরজাটি খুলে বের হয়ে যায়। আমি তার কথার কিছুই বুঝতে পারিনি। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। গল্পটি এখনো শেষ হয়নি, মাত্র পার্ট 1 তোমরা দেখতে পেয়েছো। পার্ট 2 পেতে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পার্ট 2 এ আমাকে একটা মেসেজ করা হয়, যেই মেসেজে আমার পুরো গল্পটাই পাল্টে যায়। সো পার্ট 2 কিন্তু কেউই মিস করবে না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ছদ্মছায়ার পাশেই থাকবে। ধন্যবাদ।